নমস্কার, আমাদের অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটি রেসিপি দেখাবো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা পাবদা মাছের ঝাল বা পাবদা মাছের রসা বলা যেতে পারে। এটার জন্য নিয়েছি আমি বড় সাইজের পাবদা মাছ। নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেব। খুব ভালোভাবে প্রতিটা মাছের গায়ে যেন নুনটা ঢোকে, ওই জন্য ভালো করে একটু নুনটা মাখাতে হবে। এখানে নিয়েছি লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি টমেটো যেটা পেস্ট তৈরি করব। আর বাটির মধ্যে আমি নিচ্ছি 2 চামচ সর্ষে এবং 2 চামচ পোস্ত। এই সর্ষে পোস্ত এর সঙ্গে নেব একটু আদা আর রসুন। এটা একটা পেস্ট বানাতে হবে। এর সঙ্গে আপনারা চাইলে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে লঙ্কা দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতন। তারপর এটা বেটে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে আমি তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটু সামান্য হলুদ দিলাম, একটু নুন দিলাম আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে সর্ষে পোস্ত আর আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ অবধি ভালো করে একটু রান্না করবেন। রঙের জন্য আমি একটু দিলাম কাশ্মীরি লাল পাউডার যেটা হয় সেটা। নুন আর চিনিটা আপনার নিজেদের স্বাদ মতন দেবেন। আমি এখানে লঙ্কা গোটা দিয়ে রেখেছি, আপনারা চাইলে এটা পেস্ট করে দিতে পারেন। আমি একটু চিনি দিয়ে নিলাম, এখানে একটু দরকার ছিল। আর এখানে আমি মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম ওই বাটির জলটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে ফোটাবো। দেখুন খুব সুন্দর বেশ কালারটা এসছে। এরপর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে বন্ধ করে রেখে দেবেন, তাহলেই রেডি হয়ে যাবে। পাবদা মাছ তো খুব নরম হয়, বেশিক্ষণ ফোটালে ভেঙে যেতে পারে, ওই জন্য বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের। আমার তো এটা খেতে খুবই ভালো লেগেছে, ভাত দিয়ে আমি প্রথমে খেলাম, খুব সুন্দর টেস্ট লেগেছে এবং ভীষণ ভালো, তাই মনে হলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। আপনাদেরও একটা রেসিপি জানা হয়ে যাবে এবং আপনারাও বানিয়ে জানাতে পারবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।